জেএসএলের মাননীয় এমডি স্যার, চেয়ারম্যান স্যারের মহোদয়, আমাদের ছেলে মাননীয় আকিব স্যার, জেএসএলের পক্ষ থেকে আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর ইডি স্যার এখন ফুল বিতরণ করবেন। অভ্যর্থনা জানাবেন প্রেস দিয়ে। প্রকৃত মাতা হিসাবে আকিব স্যারকে অভ্যর্থনা জানাবেন প্রেস দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অল্প কিছু কথা শুনবো। বিশেষ করে আপনারা জানেন আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে এসএফ ফ্যামিলি আমাদের সম্মানিত এমডি স্যার এবং চেয়ারম্যান ম্যাডামের বড় ছেলে আমাদের যারা আহনাফ রহমান পৃথিবীর 20টি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ ইউনিভার্সিটি 20টা এর মধ্যে উনি যেটা থেকে পড়াশোনা করছেন পৃথিবীর 20টা সেরা ইউনিভার্সিটি একটা ওইটা থেকে 2023 সনে গত বছরে যেটা উনি শ্রেষ্ঠ স্টুডেন্ট পুরা কানাডার শ্রেষ্ঠ স্টুডেন্ট হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত। আমরা অবশ্যই সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে হকের উপরে উনি থাকেন এবং আমাদের জন্য ভবিষ্যতেও এমন সুন্দর সুন্দর ফল নিয়ে আসবেন। এবং জেএসএলের প্রতি ওনার ছোট সময় থেকেই আমি যতটুকু ওনাকে চিনি প্রত্যেকটা বিষয়ে ওনার খুবই অবগত। আমরা কেমন করছি কী করছি আরও বেশি করে আমাদের উপরে ফোকাস থাকবে, এটা আমাদের আশা, আমাদের বিশ্বাস। এবং আমরা চাই উনি বাইরে পড়াশোনা করলেও সবসময় যেভাবে অ্যাটাচমেন্টে আমাদেরকে রেখেছেন ভবিষ্যতে উনি আমাদের মাঝে এভাবেই থাকবেন। সুতরাং আমরা সবাই ওনার জন্য এবং এই ফ্যামিলির জন্য, যাদের কারণে আসলে আমরা এখানে অনেক ফ্যামিলি এই প্রতিষ্ঠান থেকে আমরা চলি, আল্লাহ পাক আমাদেরকে এখানে রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং আমাদের সবার দোয়া যেন সবার সবসময় ওনাদের প্রতি থাকে এবং আমরা কৃতজ্ঞ এই পরিবারের প্রতি, স্যার ম্যাডাম এবং ওনার 2 ছেলে এবং 1 মেয়ে, ওনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ যে ছেলের পক্ষ থেকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান ওনারা যেভাবে চালাচ্ছেন আমরা কৃতজ্ঞ। সুতরাং আমরা এখন কোরআন তেলাওয়াত শুনবো। আমাদের হাফেজ সাহেব আছেন, কোরআন তেলাওয়াত করবেন। তারপরে আমরা আজকে আমরা এমডি স্যারের কাছ থেকে অ্যাজ এ এমডি হিসেবে কোনো কিছু শুনবো না। আমরা আজকে শুনবো গর্বিত পিতা হিসেবে স্যারের কাছ থেকে কয়েকটা কথা শুনবো। তারপরে আমরা আজকে আহনাফ রহমান স্যারের বড় ছেলে, যার কারণে আজকে আমরা এই অনুষ্ঠান ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। ঠিক আছে সবাই? আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা لا
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আমরা যেটা বলার অপেক্ষা রাখে না, আমাদের আহনাফ রহমান উনি বাংলাদেশি প্রথম স্টুডেন্ট যিনি কানাডা থেকে প্রথম যে এত বড় সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে উনি প্রথম পাস করলেন। তো তারা আমরা কিন্তু অনেক আনন্দিত এবং আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস যদি পৃথিবীর যে 20টা ইউনিভার্সিটির মধ্যে যদি কম্পিটিশন হয় সেখানেও হয়তো উনি, আমাদের বিশ্বাস উনি প্রথম হবেন, ফার্স্ট হবেন। সুতরাং আমরা আজকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, এবং এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের এত আনন্দ হচ্ছে। এখন আমাদের সামনে আমাদের সম্মানিত এমপি স্যার আজকে গর্বিত পিতা হিসেবে আমাদের সামনে কিছু বলবেন, এটা আমরা আশা করছি। স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি অনেক আনন্দিত গর্বিত অবশ্যই আমার সন্তানের জন্য, কিন্তু আমার তো মনে হয় আমি তো একটা সন্তান না, তোমরা সবাই আমার সন্তানের মতো। আমি এখানে আসলে খুব মিস করছি আমার ওয়াইফ, আমাদের ম্যাডামকে। ও থাকলে আরো খুশি হতো। আর ও আসলে সব কৃতিত্ব কিন্তু আমার সন্তানের সাথে সাথে তার মা, কারণ সেই কিন্তু একলা দেশের বাইরে থেকে একলা সবাইকে ম্যানেজ করে সব কিছু নিজ হাতে করে, সেই কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না, ওদেরকে দেশি খাওয়ানো, সব কিছুই। আমরা বাইরে থাকি দেখে এটা মনে করো না যে আমরা একদম যে বিদেশের মতো করে থাকি এরকম কোনো কিছু না। আমরা খুব সাধারণভাবে আমরা থাকি। আমরা চেষ্টা করি যাতে সাধারণভাবে আমাদের সন্তানদের মানুষ করতে পারি। এবং তোমার ম্যাডামেরও খুব ইচ্ছা যে অনেক বড় লোক, অনেক কিছু হতে হবে তা না, মানুষ হতে হবে। মানুষ মানেটা তো বুঝো, মানুষ হতে হবে। মানুষ হলে মানুষত্ব যদি বোধটা থাকে তাহলে মানুষ কিন্তু অনেক দূর অনেক কিছু করতে পারে। সবার জন্য ফিলিংস আসবে। তোমরাও আছো, তোমাদের বাবা মা আছে, তোমাদের বাবা মার জন্য মন কাঁদে না? তোমার সন্তান আছে, সন্তানের জন্য মন কাঁদে না? যখন সন্তান ছিল না তখন কি মনে হতো? তখন মনে হতো বাবা মা কি বলে কি করে, তখন অন্যরকম লাগে। এখন যখন তুমি চিন্তা করবা তোমার ছেলে তোমার মেয়ের যদি একটা ক্ষতি হয়, কোনো কষ্ট পায়, তোমার কেমন লাগে? তোমার বাবা মারও সেই রকম লাগে, ঠিক না? ওইভাবে তোমরা চিন্তা করে আগাবে, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে। আর মনুষ্যত্ব বোধ যেটা জীবনে, টাকা পয়সা মানুষের আসে যায়, অবস্থার পরিবর্তন হয়, অনেক কিছু হয়, কিন্তু মানুষ কিন্তু তার জীবনের পথের উপর দিয়ে যে চলার পথের যে ছাপটা, এটা কিন্তু কখনো কিন্তু মুছে ফেলে যেতে পারে না। এখন আমি যদি একজনের সাথে খারাপ ব্যবহার করি, সেই খারাপ ব্যবহারটা কিন্তু আমার কাছ থেকে যা পাচ্ছে সে কিন্তু তার মনে থাকবে, আরো 10 জনের কাছে কিন্তু ওই একই কথা সে বলবে। আর আমি যদি একজনের সাথে ভালো ব্যবহার করি, ভালোটাই যাবে, ঠিক না? তো আমরা চেষ্টা করবো সবসময় ভালো থাকতে, ভালো খেতে, ভালোভাবে সবার সাথে মিলেমিশে চলতে, তাহলে দেখবা যে ভালো থাকা যাবে, সবাইকে নিয়ে থাকা যাবে। আমি একটা ভালো জিনিস খেলাম, কিন্তু এই অংশটা যদি আমি আর একজনের সাথে শেয়ার না করি, ওইটার যে মজা, এটা কিভাবে তুমি নিজে খেয়ে নিজে মজা পেলে কি ভালো লাগবে? লাগবে না। সবার সাথে মিলে চলতে হবে, তাহলে ভালো থাকবে। আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করছি তোমাদেরকে নিয়ে থাকার জন্য একসাথে। আমাদের অনেক ঘাত প্রতিঘাত গেছে,
করোনার ভিতরে এখানে আসার পরের থেকে অনেক ধরনের আমরা মনেও করি নাই যে আমরা হয়তো বেঁচে থাকতে পারবো, এই আমার প্রতিষ্ঠানটা চলতে পারবে, কিন্তু আল্লাহর অশেষ রহমত এখানে এই নেসার আছে, জিএম আছে, তোমরা সবাই যারা সিনিয়র স্টাফ, জুনিয়র স্টাফ, ওয়ার্কার, সবার সহযোগিতাতেই কিন্তু আমরা এক জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পেরেছি। এবং আমরা এখনো কিন্তু আরো উন্নতির জন্য চিন্তা করছি। আমাদের গভর্নমেন্টের থেকে কিংবা এখান থেকে পে স্কেল বেড়েছে, তোমাদের স্যালারি দিতে হয়েছে, আল্লাহ কিন্তু সবকিছু এক জায়গা থেকে আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। এমন না যে এই টাকাটা না দিলে আমরা কখন অনেক টাকা, না, আমাদের একটাই জিনিস আমি মনে করি, অতিরিক্ত অর্থ মানুষ কিন্তু অনর্থের মূল। সেটা হয় আমি খারাপ হবো, আমার সন্তান খারাপ হবে, নাহলে আমার পরিবার খারাপ হবে। টাকা কখনো কিন্তু কোনো ভালো সলিউশন হতে পারে না। যত বড় বড় দুর্নীতিবাজ যত দেখবা, অনেক টাকা আছে, মনে করো না যে খুব মজায় আছে, সবার কিন্তু আরো সমস্যা, তোমাদের থেকে আরো বড় বড় সমস্যা, আমাদের থেকে অনেক বড় সমস্যা নিয়ে আছে। তাহলে আমাদেরকে কি হতে হবে? ভালো মানুষ হতে হবে, এবং ওইটাই আমরা চেষ্টা করছি। এবং এই চেষ্টা করতে যেয়ে আমার সন্তানকে আমরা পেয়েছি, যে কিন্তু আমার সন্তান হিসেবে না, দেশের সন্তান হিসেবে, দেশের সন্তান ছিল। যদি আল্লাহ যদি তৌফিক দেয়, একদিন হয়তো সেও এসে তোমাদের সাথে হয়তো দাঁড়াতে পারবে। তোমরা আমাদের পরিবারের জন্য দোয়া করবে। আমরা চেষ্টা করেছি ওদেরকে ভালো মতো খাওয়াতে, ভালো মতো পড়াতে। এই আমাদের যে বিদেশে থাকাটা, এটা কিন্তু শুধুমাত্র আমার বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য। এমন কোনোই না যে আমি ওখানে কোনো পাসপোর্ট নিয়ে যাই, আমি কোনো আমার এবং তোমার ম্যাডামের, আমরা কিন্তু বিদেশের পাসপোর্ট হতে হবে আমাদের কোনো আশা নেই। এটা আমরা কখনো চাই না, করবো না, দরকারও নেই। কারণ আমাদের খুব ইচ্ছা যে আমরা দেশেই আবার চলে আসবো, আমাদের বাচ্চাদের পড়াশোনা করিয়ে তাদেরকে নিয়ে। এখন আল্লাহ কি রাখছেন আমরা জানি না, চেষ্টা করার মালিক আমরা, আর দেওয়ার মালিক হলেন কি আল্লাহ। এখন কি হবে, কিভাবে কি হবে, পাবো কি পাবো না, সেটা উনিই জানেন। আমরা চেষ্টা করছি, কিন্তু তোমাদের দোয়া চাই, তোমাদের সবার সহযোগিতা চাই এই প্রতিষ্ঠানটা বাঁচাতে। এবং প্রতিষ্ঠানটা থাকলে তোমরাও ভালো থাকবা, আমরাও ভালো থাকবো, এবং আমাদের সবাইকে নিয়ে আমরা যাতে আস্তে আস্তে হাতে হাতে আরো এগিয়ে যেতে পারি। ভালো থেকো, সবাই দোয়া করো, এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্পেশালি জেএসএল এর ম্যানেজমেন্টের যারা এই সব অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা আসলে বলতে গেলে আবেগে আসলে কান্না চলে আসে। আমি জানি না কিভাবে আমি হয়তো কান্না থামিয়ে রাখছি। আমি কিছু কিছু জায়গায় হয়তো তোমাদের কাছে মনে হয় অনেক কঠিন, আবার আমি বাবা হিসেবে অনেক জায়গায় কঠিন, আবার অনেক জায়গায় অনেক নরম। সন্তানদের অনেক সময় ভালো কিছু দেখলে যে মন কাঁদে, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এখন যখনই আমার সন্তানের ভালো কিছু দেখি আমার মন কাঁদে। কিন্তু একটাই জিনিস, যে আমাদের সবাইকে সবার প্রতি দোয়া রাখতে হবে। তুমি আমার জন্য দোয়া করলে আল্লাহ তোমাদের জন্য দোয়া করবে, এবং আমরাও তোমাদের জন্য দোয়া করবো। সবাই মিলেমিশে যাতে আমরা থাকতে পারি, দোয়া করবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। স্যারের কাছ থেকে গর্বিত পিতা হিসেবে শুনলাম, দেখো আসলে আমরাও তো গর্বিত, আমরা সবাই গর্বিত, তাই না? আমরা পুরা জেএসএল আজকে গর্বিত। আজকে আমরাও আমাদের সম্মানিত ম্যাডামকে, চেয়ারম্যান ম্যাডামকে মিস করছি। আমরা জানি অত্যন্ত আবেগী মানুষ উনি। প্রত্যেকটা সাফল্যের পিছনে ওনার অনেক অবদান। আমাদের প্রতিষ্ঠান, ওনার ফ্যামিলি, প্রত্যেকটা জায়গায় ওনার অবদান। সুতরাং আমরা আজকে ম্যাডামকে আসলেই মিস করছি। ম্যাডাম হয়তো বা দেখবেন আমাদের এই প্রসেসটা বা আমাদের এই আয়োজন, তিনিও আমাদেরকে মিস করবেন সত্যি। আমরা এখন আমাদের আজকের যার জন্য আজকে আমরা উদ্বেলিত, আমাদের জনাব আহনান রহমান, ওনার কাছ থেকে আমরা কিছু শুনি। আমরা ধৈর্য সহকারে আমাদের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন? অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে স্বাগতম জানাতে। আমি গতবার এসেছিলাম ফ্যাক্টরিতে গত বছর, এবার এসে আরো খুশি লাগলো। ইনশাল্লাহ আশা করি আরো আসতে পারবো। আলহামদুলিল্লাহ যা পেরেছি, এটা খালি আমার না, এটা বাবা মার জন্য। বাবা মা যদি না করতো তাহলে আমি এটা কিছুই পারতাম না। বাবা মা অনেক এফর্ট দিয়ে, অনেক স্যাক্রিফাইস করে আমাকে আর আমার দুই ভাই বোনকে আগিয়ে এনেছে। যা করি, যা কষ্ট করি ওখানে ক্যানাডাতে একা একা, সব বাবা মার জন্য। মালয়েশিয়াতে যদি যেই স্যাক্রিফাইস করে আমরা থাকি, ওটা না থাকলেও ক্যানাডাতে ওটা হতো না। তো বাবা যেরকম মনে করেন যে যত কষ্ট করে এখানে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন, একই কষ্ট করে আমাদের ফ্যামিলিকে অনেক চেষ্টা করেছে আগিয়ে নেওয়ার জন্য।
আমি একটু কি করতে পারি যে বাবা একটু করেছে ওটুকু যেন আমি আগে নিতে পারি। আপনাদের সবার কাছ থেকে দোয়া রইল, দোয়া করেন, আপনাদের দোয়া ছাড়া কিছু না। আমি যতটুকু আমার ফ্যামিলির জন্য করি, অবশ্যই জেএসএল আর বাংলাদেশের নামের জন্য করি। দোয়া করেন। আমি কয়েকদিন পর কানাডা আবার ফিরে যাচ্ছি, আমার আগামী বছর গ্রাজুয়েশন হবে। দোয়া করেন সব যেন ভালো থাকে, আর আশা করি আবার যেন ফিরতে পারি। আসসালামু আলাইকুম। আজকে অনেক আনন্দের দিনে একটু মিষ্টি খেতে হয়। আমরা সবার জন্য একটু মিষ্টির ব্যবস্থা আছে, আপনারা যাওয়ার সময় সবাই প্যাকেট নিয়ে যাবেন একটা করে, হ্যাঁ। অল্প একটু ব্যবস্থা আছে সবার জন্য। তাইলে আজকে স্যার অনেকটা, উনিও আমাদের আনাফ রহমান, উনিও অনেক জার্নি করে আসছেন, ওনার বাসায় দাদা দাদি আছেন, সবাই অপেক্ষা করছেন। আমরা আর সময় ওনাদের নিব না, তাইলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।